লোহিত সাগরে ফারাওয়ের বাহিনী ডুবে মারা যাবার পর ওপারে পৌঁছে যাওয়া বনি ইসরায়েল আনন্দে মেতে উঠল এবং কাওয়ালি গাইতে লাগলো। হজরত মুসা আলাহ ইসলাম ও হারুন আলাহ ইসলামের পাশাপাশি এ উৎসবে তাদের বোন মরিয়মও অংশ নেন। প্রসঙ্গত উল্লেখ্য, ইহুদি ধর্মে এই দুই ভাইয়ের পাশাপাশি মরিয়মকেও নবী হিসেবে বিশ্বাস করা হয়। হ্যাঁ, অবাক হবার কিছু নেই। ইসলাম ধর্মে মহিলা নবীর ধারণা না থাকলেও ইহুদি ও খ্রিস্টান ধর্মে আছে। নবী শব্দটি একই সাথে আরবি ও হিব্রু, আর হিব্রুতে মহিলা নবীকে ডাকা হয় নাবিয়া। মুসা আলাহ ইসলামের বড় বোন মারিয়াম, দেবোরা, হুলদা, নবী ঈশাইয়া আলাহ ইসলামের স্ত্রী আন্না প্রমুখ নারী নবীর নাম দেখা যায় বাইবেলে। যাই হোক, এরপর মুসা আলাহ ইসলাম বনি ইসরায়েলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন। তাতে তারা সুর মরুভূমিতে গমন করল। আর তারা 3 দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না। আর যখন পেল পানি, তখন তা পান করতে পারল না, কারণ সেই পানি ছিল খুবই তিক্ত। তখন লোকেরা মুসা আলাহ ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে বলল, আমরা কি পান করব? তাতে মুসা আলাহ ইসলাম মাবুদের কাছে কান্নাকাটি করলেন, আর মাবুদ তাকে একটি গাছ দেখালেন। আল্লাহর নির্দেশে তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হলো। 2.5 মাস পর তারা এলিম নামের জায়গা পেরিয়ে সিন মরুভূমিতে উপস্থিত হলো। তা এলিমের ও তুর পর্বতের মধ্যবর্তী। তখন বনি ইসরায়েলদের সমস্ত দল মরুভূমিতে মুসা আলাহ ইসলাম ও হারুন আলাহ ইসলামের বিরুদ্ধে অভিযোগ করল, হায় হায়, আমরা মিশর দেশে মাবুদের হাতে কেন মরিনি? তখন মাংসের হাড়ির কাছে বসতাম, তৃপ্তি পর্যন্ত রুটি ভোজন করতাম। তোমরা মুসা আলাহ ইসলাম ও হারুন আলাহ ইসলাম তো এ দলটিকে ক্ষুধায় মেরে ফেলবার জন্য আমাদেরকে বের করে এই মরুভূমিতে নিয়ে এসেছো। তখন আল্লাহ মুসা আলাহ ইসলামকে বললেন, দেখো, আমি তোমাদের জন্য বেহেশ থেকে খাদ্যদ্রব্য বর্ষণ করব। লোকেরা বাইরে গিয়ে প্রতিদিন সেই দিনের খাদ্য কুড়াবে, তবে তারা আমার শরীয়ত অনুসারে চলবে কিনা তা আমি তাদের পরীক্ষা নেব। শর্ত থাকলো, দিনের খাবার দিনেই শেষ করতে হবে, পরের দিনের জন্য জমিয়ে রাখা যাবে না, শুক্রবার ব্যতীত, কারণ শুক্রবার দিন তুলে আনা খাবার দিয়ে শনিবারও চলতে হতো। কুরআন ও বাইবেল উভয় গ্রন্থেই বর্ণিত আছে, আল্লাহ বনি ইসরায়েলের মরুবাসের সময় যে দুটি বেহেশতি খাবার অবতীর্ণ করতেন, সে দুটি ছিল মান্না ও সালোয়া। 40 বছর ধরে আল্লাহ মান্না বা মানা পাঠাতেন। ধনেপাতার বীজের মতো আকারের সাদা সাদা গোল খাবার ছিল এটি। আঠা আঠা শিশির কণা বা শিলার সাথে মিল ছিল মান্নার। কুরআনে সূরা বাকারায় আল্লাহ বলেন, আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। আর সালোয়া ছিল এক প্রকার পাখি, চড়ুই পাখি থেকে একটু বড়, মতান্তরে কবুতরের সমান, অনেকটা লাল। দক্ষিণা বাতাস এসে পাখিগুলোকে জড়ো করত। বনি ইসরায়েল সেগুলো ধরে জবাই করে খেত। সন্ধ্যাবেলা সালোয়া পাখিতে ভরে যেত বনি ইসরায়েল শিবির, আর ভোরবেলা শিশিরের মতো মান্নাতে। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা কেউ সকাল বেলার জন্য এর কিছু রেখো না। তবুও কেউ কেউ মুসা আলাইহিস সালামের কথা না মেনে সকালবেলার জন্য কিছু কিছু রাখলো। তখন তাতে কীট জন্মালো ও দুর্গন্ধ হলো, আর মুসা আলাইহিস সালাম তাদের উপরে ক্রুদ্ধ হলেন। এভাবে প্রতিদিন খুব ভোরে তারা নিজ নিজ ভোজন শক্তি অনুসারে কুড়ালো, কিন্তু রৌদ্র প্রখর হলে তা গলে যেত। সাব্বাত বা বিশ্রাম দিবসে শনিবারে কিছু লোক গেল খাবার কুড়াতে, গিয়ে দেখলো কোনো খাবার আসেনি। পরে বনি ইসরায়েলদের সমস্ত দল সিন মরুভূমি থেকে যাত্রা করে রফিদিমে গিয়ে শিবির স্থাপন করলো। সেই স্থানে লোকদের পান করার পানি ছিল না। এজন্যে লোকেরা মুসা আলাইহিস সালামের সঙ্গে ঝগড়া করে বলল, আমাদেরকে পানি দাও, আমরা পান করব। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? কেন মাবুদকে পরীক্ষা করছো? তখন লোকেরা সেই স্থানে পানির পিপাসায় ব্যাকুল হলো, আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ করলো, তুমি আমাদের এবং আমাদের সন্তানদের ও পশুগুলোকে তৃষ্ণা দ্বারা মেরে ফেলতে মিশর থেকে কেন আনলে? তখন মাবুদ মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি লোকদের আগে যাও, ইসরায়েলের কয়েকজন প্রাচীনকে সঙ্গে নিয়ে, আর যা দিয়ে নদীতে আঘাত করেছিলে সেই লাঠি হাতে নিয়ে যাও। দেখো, আমি হোরেবে সেই শৌলের উপরে তোমার সম্মুখে দাঁড়াবো,
তুমি শৌলে আঘাত করবে, তাতে তা থেকে পানি বের হবে আর লোকেরা পান করবে। কুরআনে বলা আছে, আর মূসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্ঠির দ্বারা আঘাত করো পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো 12টি প্রস্রবণ। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। এরপর মূসা আলাইহিস সালাম গিয়ে তার শ্বশুরের সাথে দেখা করে আসলেন। ফিরে এসে তিনি প্রতিটি গোত্রের কাজী বা বিচারক নিয়োগ করলেন একজন করে। তারপর সকলে মিলে রওনা দিলেন পবিত্র তুর পর্বতের দিকে। সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবার কথা মূসা আলাইহিস সালামের, কিন্তু পাহাড়ে উঠবার অধিকার অন্যদের ছিল না। তাওরাত অনুযায়ী ভোর হলে মেঘ গর্জন ও বিদ্যুৎ এবং পর্বতের উপরে ঘন মেঘ হলো আর খুব জোরে তুরির ধ্বনি হতে লাগলো। তাতে শিবিরের সমস্ত লোক কাঁপতে লাগলো। পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য লোকদেরকে শিবির থেকে বের করলেন আর তারা পর্বতের তলদেশে দণ্ডায়মান হলো। তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল, কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন আর ভাটির ধোঁয়ার মতো তা থেকে ধোঁয়া উঠতে লাগলো এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগলো আর তুরির আওয়াজ ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। তখন মূসা আলাইহিস সালাম কথা বললেন এবং আল্লাহ বজ্রের মতো আওয়াজে তাকে জবাব দিলেন। মাবুদ তুর পর্বতের চূড়ায় নেমে আসলেন এবং মূসাকে সেই পাহাড়ের চূড়ায় ডাকলেন। তাতে মূসা উঠে গেলেন। তখন মাবুদ মূসাকে বললেন, তুমি নেমে গিয়ে লোকদেরকে দৃঢ়ভাবে হুকুম করো যেন তারা মাবুদকে দেখবার জন্য সীমালঙ্ঘন করে তার দিকে না যায় ও অনেকে মারা না পড়ে। অবশ্য কেউই আল্লাহকে দেখতে পেত না। সেদিনই মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয় বেহেশতি ফলক, যাতে লিখিত ছিল বিখ্যাত 10 কমান্ডমেন্টস বা 10 আদেশ, যা ইহুদি ধর্মের গোড়াপত্তন করে। এ 10 আদেশ ছিল যথাক্রমে: 1. শিরক করো না। 2. তুমি তোমার জন্য খোদাই করা মূর্তি তৈরি করো না। উপরস্থ আসমানে, নিম্নস্থ দুনিয়াতে ও দুনিয়ার নিম্নস্থ পানির মধ্যে যা যা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো না। তুমি তাদের কাছে সেজদা করো না এবং তাদের সেবা করো না, কেননা তোমার আল্লাহ মাবুদ, আমি সগৌরব রক্ষণে উদ্যোগী আল্লাহ। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদের উপর বর্তাই যারা আমাকে অগ্রাহ্য করে, তাতে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই। কিন্তু যারা আমাকে মহব্বত করে ও আমার সমস্ত হুকুম পালন করে, আমি তাদের 1000 পুরুষ পর্যন্ত অটল মহব্বত প্রকাশ করি। 3. তোমার আল্লাহ মাবুদের নাম অনর্থক নিও না, কেননা যে কেউ তার নাম অনর্থক নেয় মাবুদ তাকে দোষী করবেন। 4. তুমি বিশ্রামবার স্মরণ করে পবিত্র করো। 6 দিন পরিশ্রম করো, তোমার সমস্ত কাজ করো, কিন্তু 7ম দিন তোমার আল্লাহ মাবুদের উদ্দেশ্যে বিশ্রামবার। সেদিন তুমি বা তোমার পুত্র বা কন্যা বা তোমার গোলাম বা বাঁদী বা তোমার পশু বা তোমার তরুণদারের মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কাজ করো না। 5. তোমার পিতা ও মাতাকে সমাদর করো, যেন তোমার আল্লাহ মাবুদ তোমাকে যে দেশ দেবেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। 6. খুন করো না। 7. ব্যভিচার করো না। 8. চুরি করো না। 9. তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। 10. তোমার প্রতিবেশীর বাড়িতে লোভ করো না, প্রতিবেশী স্ত্রীর প্রতি কিংবা তার গোলাম বা বাঁদীর প্রতি কিংবা তার গরুর উপর বা গাধার উপর প্রতিবেশীর কোনো বস্তুতেই লোভ করো না। শুধু এ 10 আদেশই নয়, আরো অসংখ্য আদেশ নির্দেশ বা আইন তথা শরীয়ত তিনি পাহাড় চূড়ায় লাভ করেন, যা তাওরাত নামে পরিচিত। উল্লেখ্য, হিব্রু তরা শব্দের অর্থই হলো আইন। কিন্তু মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন পাহাড়ের উপর ছিলেন। বলা হয় তার পবিত্রতা অর্জনের জন্য 40 দিন রোজা রাখতে হয়েছিল। এত দীর্ঘ সময় মূসা আলাইহিস সালামের অনুপস্থিতি বনি ইসরায়েলকে প্রলুব্ধ করে 10 আদেশের প্রথমটি অমান্য করতে। সে কাহিনী আসবে পরের পর্বে।